আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি। নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো এখানে আমি সংসারের কাজকর্ম কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি। প্রথমে বিছানার চাদরটাকে পাল্টিয়ে নিলাম, তারপর ছেলের রুমেও চলে আসছি। তো ছেলের বিছানার চাদরটাকে উঠিয়ে আরেকটা চাদর বিছিয়ে দেব। কালকে যেহেতু ঈদ, আজকে চাঁদ রাত, তো আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিনিং করে তারপর যত কাজকর্ম আছে সব কিছু গুছিয়ে নেব। চাঁদ রাত মানেই হচ্ছে মেহেদি পরা আর অনেক অনেক আনন্দ করা। তাই দিনের বেলায় সব কাজগুলো সেরে রাখছি যাতে রাত্রে কোনো চাপ না হয়। এখানে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে দুনো বিছানায় আমি চাদরটা বিছিয়ে দিলাম। তারপর এক এক করে সব ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বিয়ের আগে ঈদ মানে ছিল মেহেদি পরে, তারপর ঈদের জামা কাপড় পরে মজার মজার খাবার খেয়ে ঘরে বসে থাকা আর টিভির মধ্যে নতুন নতুন অনুষ্ঠান দেখা। আর যখনই ঘুরতে যাইতে চাইতাম তখনই আব্বু বলতো যে বিয়ের পর হাজবেন্ডকে সাথে নিয়ে যাবা। তো এখন ঈদ মানে হচ্ছে যে সব কাজকর্ম শেষ করে, রান্নাবান্না শেষ করে, হাতে মেহেদি পরে নতুন জামা পরে তারপর ঘরের মধ্যে বসে বসে টিভি দেখা। এছাড়া আর ঈদ মানে কিছুই না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাঘুরি, এই বাড়ি ওই বাড়ি গিয়ে সালামি তোলা, এগুলো শুধু ক্লাস 5 পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তারপর আর ঘোরাঘুরির জন্য অনুমতিও ছিল না। সব ঈদগুলো কিন্তু ঘরের মধ্যেই বোরিংভাবে কাটাতে হইতো। যাই হোক, এখানে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিছি। এখন আমি ঘরটা মুছে নেব। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মধ্যবিত্ত গৃহিণীদের ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানের আগে অনেক অনেক কাজের চাপ পড়ে, কারণ আমাদের তো আর হেল্পিং হ্যান্ড থাকে না যে আমাদের কাজগুলো সব করে দেবে। নিজেদের কাজগুলো আমাদের কিন্তু গুছিয়ে নিজেদেরকেই করতে হয়। সব কাজের ঝামেলা একবারে না করে দেখা যাচ্ছে আগে থেকে একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখলে আমাদেরই অনেক হেল্প হয়। এই তো এখানে আমি ঘরটা মুছে নিছি, পুরো ঘরটা কিন্তু এখন মোছা শেষ। তারপর চলে আসলাম রান্নাঘরে, যে থালা বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নেব। কাজ ফেলে রেখে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, কেননা দিন শেষে কাজগুলো কিন্তু আমারই করতে হবে। তাই সব কাজগুলো একটু একটু করে শেষ করে নিচ্ছি। ঘরের যত টুকিটাকি কাজ আছে, ক্লিনিংয়ের কাজ আছে, সব কিছু আমি দিনের বেলাতে করে রাখার চেষ্টা করি। আর রাতের বেলায় আমি সব কিছু কুটে ধুয়ে রাখি যাতে পরের দিন সকালে আমার চাপ না পড়ে। এখানে আমাকে কাজ করতে দেখে বাবা ছেলেও কিন্তু কাজে নেমে গেছে। তারাও কিন্তু বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। বাচ্চাদের সাথে নিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে ওরাও কিন্তু বুঝবে যে ঈদ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ঈদের একটা আনন্দ ওরা অনুভব করে। এই তো এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে পুরো বাইরের উঠানটা পরিষ্কার করে নিচ্ছে। এই তো এখানে আমি যে বিছানার চাদরগুলো উঠিয়েছিলাম আর কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ভিজিয়ে ধুয়ে নিলাম, তারপর এগুলো বাইরে শুকাতে দিয়ে দেব। সবাই মিলে কাজ করলে কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না। এই তো এখানে আমি ঘরের ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম, আর বাইরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো আমার হাজবেন্ড করে নিচ্ছে। এই তো এখানে ছেলে মেয়েদের চাঁদের হাট বসেছে, তারা গল্প করছে কালকে ঈদের দিন তারা কি কি করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, তারা কত টাকা সালামি তুলবে বা কত টাকা পাবে, সেই সালামির টাকা দিয়ে তারা কি কি করবে। এখানে ওরা গাম দিয়ে কিছু খেলনা তৈরি করছে, তো আমাকেও দেখাচ্ছিল যে আন্টি দেখেন আমরা কত সুন্দর সুন্দর খেলনা তৈরি করছি। আসলে শৈশবের সময়টাই সবচেয়ে মধুর। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আকাশে খুশির চাঁদ এসেছে, ঈদ 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 এসেছে। ছোট বড় কাছে দূরে যে যেখানে আছেন সবারই জন্য ভালো কাটে, এই দোয়াই সবার জন্য রইল। তো আমাদের ঘরে কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে গেছে। এখানে আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছি, তো ওকে প্রথমে মেহেদি দিয়ে দিলাম। এই তো কি সুন্দর লাল টুকটুকা হয়েছে, এমনি ছোট দুইটা হাত তার উপর মেহেদি পড়ছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।